বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান সামগ্রিক পরিস্থিতি, বৈশ্বিক বাজারে রপ্তানি সম্ভাবনা এবং এই খাতের বিভিন্ন অন্তরায় ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বিটিএমএ নেতারা দেশের অর্থনীতিকে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা এবং এই খাতের টেকসই উন্নয়নে সরকারের সক্রিয় সহযোগিতা চান। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের ভূমিকায় প্রশংসা করেন এবং এই খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। বস্ত্র খাতের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশও দেন তিনি। বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া ছাড়াও আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।